ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলা ভিউ অনলাইন টেলিভিশনে আমি খালেদ চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি শনিবারের নিয়মিত আয়োজন এফএম মেথড ইংলিশ আওয়ারে। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করি কিভাবে আপনারা ঘরে বসে সহজেই এফএম মেথডের সাহায্যে ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। তো আজকের পর্বে আমার সাথে একজন অতিথি আছেন। অতিথি হিসাবে আজ আমার সাথে যোগ দিয়েছেন অনামিকা দাস। তিনি 2017 সালে জুরি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছেন এবং 2019 সালে টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এখন তিনি সিলেট সরকারি মহিলা কলেজে ইংরেজিতে অনার্স করছেন ফার্স্ট ইয়ারে এবং পাশাপাশি তিনি এফএম ম্যাথের সিলেট ব্রাঞ্চে ইংরেজি শেখার জন্য একটি কোর্স করছেন। তো অনামিকা দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ স্যার। অনামিকা, আজকে আমরা দেখব এফএম ম্যাথডের সাহায্যে কিভাবে খুব সহজেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সেগুলো আমরা তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এর মধ্যে এক ধরনের সেন্টেন্স আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ভিউয়ার্স, আপনারা জানেন যখন আকস্মিক আবেগ, বিস্ময় এগুলো আমরা প্রকাশ করতে চাই তখন আমরা ইংরেজিতে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাহায্য নিই। কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এফএম মেথডের সাহায্যে তৈরি করতে হয় তা আজকের পর্বে আমরা দেখব। তো ভিউয়ার্স, মনিটরে আপনারা 3টি ছোট ছোট ইংরেজি বাক্য দেখছেন। আপনারা জানেন এই 3টি বাক্য হচ্ছে 3টি মডেল, অর্থাৎ যেসব বাংলা বাক্যের শেষের শব্দ ভার্ব তার জন্য আমরা প্রথম মডেলটি ব্যবহার করি, যেসব বাংলা বাক্যের শেষের শব্দ নন ভার্ব তার জন্য আমাদের 2 নম্বর মডেলটির সাহায্য নিতে হয়, এবং যেসব বাক্যের শেষে হয়যুক্ত ভার্ব আছে তার জন্য আমরা 3 নম্বর মডেলটির সাহায্য নিই। এই যে আই ডু, আই এম ড্যাশ বা ইট ইজ ডান, এই মডেলগুলোর আগে যদি আমরা WH ওয়ার্ড বসিয়ে দিই, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে হোয়াট অথবা হাউ বসিয়ে দেই, তাহলে আমাদের পক্ষে এক্সক্লেমেটরি সেন্টেন্স সহজেই তৈরি করা সম্ভব। অনামিকাকে সাথে করে আজকের পর্বে আমরা দেখব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স খুব সহজেই আমরা এফএম মেথডের সাহায্যে করতে পারি। তো অনামিকা, আমরা যদি একটি বাক্য আলোচনা করি, দৃশ্যটি কত মনোমুগ্ধকর দেখায়, এই বাক্যের শেষ শব্দ কি? দেখায়। তো আমাদেরকে আগে দেখতে হবে এটা ভার্ব নাকি নন ভার্ব। এই দেখায় শব্দটা কি ভার্ব না নন ভার্ব? দেখায় ভার্ব। সুতরাং এটা 1 নম্বর মডেলটির সাহায্য নিব, আই ডু। যেহেতু এটা দ্বারা বিস্ময় প্রকাশ হয়, সুতরাং আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। তার জন্য আমাদের এই আই ডু প্যাটার্নটির আগে WH ওয়ার্ড বসিয়ে দিব, হোয়াট বা হাউ। তো এখন তাহলে আমাদের মডেলটি দাঁড়াচ্ছে WH প্লাস আই ডু। এখন এই বাক্য ইংরেজি করার সময় WH ওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব আমরা হাউ চার্মিং, এবং আই এর জায়গায় দৃশ্যটা ইংরেজি কি? দ্য সিনারি। এবং ডু এর জায়গায় দেখানো ইংরেজি হচ্ছে লুক, তাহলে লুক থেকে কি হয়ে যাবে? লুকস। তাহলে কি দাঁড়ালো? হাউ চার্মিং দ্য সিনারি লুকস। এখন আমি যদি বলি দৃশ্যটি কত মনোমুগ্ধকর দেখায়, তাহলে ইংরেজিটা কি দাঁড়ালো? হাউ চার্মিং দ্য সিনারি লুকস। হাউ চার্মিং দ্য সিনারি লুকস। কত সহজেই আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি তৈরি করতে পারলাম। একই রকম করে আমরা আরেকটি বাক্য দেখছি, মনোমুগ্ধকর দৃশ্যটি দ্বারা কতটুকু হৃদয়ে ছুঁয়ে যায়। এই বাক্যের শেষ শব্দ কি? ছুঁয়ে যায়। ছুঁয়ে যায় শব্দটা কি ভার্ব না নন ভার্ব নাকি হয়যুক্ত ভার্ব? ভার্ব। সুতরাং আমরা 1 নম্বর মডেলটির সাহায্য নিব। 1 নম্বর মডেলটি হচ্ছে আই ডু। এটার আগে যেহেতু বিস্ময় প্রকাশ করছি, সুতরাং এটার আগে আমাদের WH ওয়ার্ডটা বসিয়ে দিব। WH ওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব আমরা হাউ মাচ। আই এর জায়গায় বসিয়ে দিব মনোমুগ্ধকর দৃশ্যটি, তাহলে দ্য চার্মিং সিনারি। আর ডু এর জায়গায় বসিয়ে দিব ছুঁয়ে যাওয়া ইংরেজি কি? টাচ। তাহলে টাচ থেকে হয়ে যাবে টাচেস, যেহেতু দ্য চার্মিং সিনারি। তাহলে কি দাঁড়ালো? হাউ মাচ দ্য চার্মিং সিনারি টাচেস দ্য হার্ট। তাহলে মনোমুগ্ধকর দৃশ্যটি দ্বারা কতটুকু হৃদয়ে ছুঁয়ে যায়, ইংরেজি কি দাঁড়ালো? হাউ মাচ দ্য চার্মিং সিনারি টাচেস দ্য হার্ট। টাচেস দ্য হার্ট। অনামিকা, আমরা আরেকটি বাক্য দেখছি, সাধারণ জনগণ কত সহজ সরলভাবে বাস করে। এই বাক্যের শেষ শব্দটি হচ্ছে বাস করে, এটা ভার্ব। তাহলে কোন মডেলটির সাহায্য নিব? 1 নম্বর মডেলটি আই ডু। এবং এটা দ্বারা আমরা অবাক হচ্ছি, বিস্ময় প্রকাশ করছি, তাহলে তার আগে আমাদের WH ওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব হাউ। তাহলে কত সহজভাবে, একটু বড় হয়ে যাবে হাউ সিম্পলি। আর আই এর জায়গা হবে দেশের সাধারণ, আই এর জায়গা হবে সাধারণ জনগণ, দ্য কমন পিপল। আর ডু এর জায়গায় বসিয়ে দিব বাস করে, লিভ। তাহলে কি দাঁড়ালো? হাউ সিম্পল দ্য কমন পিপল লিভ। তাহলে কত সহজ সরলভাবে সাধারণ জনগণ কত সহজ সরলভাবে বাস করে, এটার ইংরেজি কি দাঁড়ালো? হাউ সিম্পলি দ্য কমন পিপল লিভ। হাউ সিম্পলি দ্য কমন পিপল লিভ। একই রকম করে যেসব বাক্যের শেষে নন ভার্ব আছে এবং এগুলো দ্বারা বিস্ময় প্রকাশ করে, সেই বাক্যগুলো আমরা এফএম মেথডের সাহায্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারবো।
ভিউয়ার্স আমরা দেখছি কিভাবে ইংরেজি শেখার আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি এফএম মেথডের সাহায্যে আমরা খুব সহজেই ছোট ছোট মডেলগুলোর সাহায্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি। তো এবার আমরা একটি বাক্য আলোচনা করছি, কি চমৎকার দৃশ্য। এই বাক্যের শেষ শব্দটি হচ্ছে দৃশ্য, এটি নন ভার্ব। এটা দ্বারা আমরা বিস্ময় প্রকাশ করছি। তাহলে আমাদের 2 নম্বর মডেলটির সাহায্য নেব, আই এম ড্যাশ, এবং এটার আগে WH ওয়ার্ডের জায়গায় আমরা হাউ অথবা হোয়াট বসিয়ে দেব। হোয়াট যদি বসিয়ে দিই, তারপরে এ বা এন, তারপরে একটা গুণবাচক শব্দ, এবং তারপরে যে বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সেটা আমরা বসিয়ে দেব। তো আমরা যদি বলি কি চমৎকার দৃশ্য, এটাকে আমরা দুইভাবে করতে পারবো। WH ওয়ার্ডের জায়গায় যদি হোয়াট বসাই, তাহলে এটা একটু বড় হয়ে যাবে হোয়াট এ বিউটিফুল সিনারি, এবং আই এর জায়গায় হয়ে যাবে ইট, তাহলে এবং তারপরে ইজ, তাহলে এম এর জায়গায় হয়ে গেল ইজ, তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো, হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। তো কি চমৎকার দৃশ্য ইংরেজি কি, হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। আই এর জায়গায় বসিয়েছি আমরা ইট, এম এর জায়গায় ইজ, আর WH ওয়ার্ডের জায়গায় হোয়াট এ বিউটিফুল সিনারি। এটাকে আমরা হাউ দিয়েও করতে পারি। তাহলে বলতে হবে হাউ বিউটিফুল, এবং আই এর জায়গায় হবে দৃশ্যটি, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। তাহলে কি চমৎকার দৃশ্য, এটা ইংরেজি কি করা যাবে, হাউ বিউটিফুল দ্য দ্য সিনারি সিনারি ইজ। এই বাক্যটিকে আমরা দুইভাবেই ইংরেজি করতে পারছি। তো ভিউয়ার্স, আমরা অনামিকার সাথে আমরা আরেকটি বাক্য ইংরেজি করার চেষ্টা করছি, পূর্ণিমার চাঁদ কত সুন্দর। পূর্ণিমার চাঁদ কত সুন্দর, এই বাক্যের শেষ শব্দ কি, কত সুন্দর। সুন্দর। এটা একটি নন ভার্ব, এবং এটা দ্বারা বিস্ময় প্রকাশ করছি আমরা। তাহলে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এফএম মেথডে তৈরি করা খুবই সহজ। তো WH ওয়ার্ডের জায়গায় আমরা হোয়াট অথবা হাউ বসাতে পারি, তারপরে আই এর জায়গায় যে বিষয়ে কথা বলা হচ্ছে, তারপরে এই এম এর জায়গায় যে এই অনুযায়ী এম ইজ আর একটা কিছু হবে। তো যদি বলি হাউ দিয়ে যদি বলি, তাহলে কত সুন্দর, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, আর এম এর জায়গায় হয়ে যাবে কি প্রসঙ্গে কথা বলছি, পূর্ণিমার চাঁদ, দ্য ফুল মুন, এমটা হয়ে যাবে ইজ। তাহলে কি দাঁড়ালো, হাউ বিউটিফুল দ্য the ফুল full মুন moon ইজ। পূর্ণিমার চাঁদ কত সুন্দর, তাহলে কত সুন্দর দ্য পূর্ণিমার চাঁদ ইজ, হাউ বিউটিফুল দ্য ফুল মুন ইজ। এটাকে আমরা হোয়াট দিয়েও করতে পারি। তখন সেখানে বলতে হবে হোয়াটটা একটু বড় হয়ে যাবে, হোয়াট এ বিউটিফুল ফুল মুন, আইটা তখন হয়ে যাবে ইট। তাহলে কি দাঁড়ালো, হোয়াট এ বিউটিফুল ফুল মুন ইট ইজ। তার মানে পূর্ণিমার চাঁদ কত সুন্দর, এটাকে দুইভাবে আমরা ইংরেজি করতে পারছি। প্রথমটা কি, হাউ বিউটিফুল দ্য ফুল মুন ইজ, এক্সেলেন্ট, এবং আরেকটি হোয়াট দিয়ে যদি বলি, হোয়াট আ বিউটিফুল দ্য ফুল মুন ইট ইজ। থ্যাংক ইউ। আমরা যদি আরেকটি বাক্য বলি, সাধারণ জনগণ কত সহজ সরল, শেষ শব্দটি কি, সহজ সরল। এটা কি ভার্ব না নন ভার্ব, নন ভার্ব। এটাও নন ভার্ব, এবং এটা এইখানেও আমরা বিস্ময় প্রকাশ করছি যে আসলে কত অবাক হচ্ছে, সাধারণ জনগণ কত সহজ সরল। তাহলে WH ওয়ার্ডের জায়গায় বসিয়ে দিলাম হাউ এর সাথে একটু বড় শব্দ, হাউ সহজ সরল, হাউ সিম্পল, হাউ সিম্পল, আই এর জায়গায় দ্য কমন দ্য পিপল, কমন পিপল, তাহলে এমটা ইজটা কি, তাইলে এবার এম ইজ আর এর কোনটা হচ্ছে আর, তাইলে হাউ সিম্পল দ্য কমন পিপল আর। যদি বলি ছেলেটি কি অদ্ভুত, তাহলে হাউ অদ্ভুত দ্য ছেলে ইজ, হাউ পিকুলিয়ার দ্য বয়, হাউ পিকুলিয়ার দ্য বয় দ্য বয় ইজ। ইজ। তো এরকম করে আমরা আরেকটি বাক্য আমরা এখানে আলাপ করি, শিল্প বিপ্লব একটি দেশের জন্য কতই না প্রয়োজন। শেষ শব্দ কি, প্রয়োজন। এটাও একটি নন ভার্ব, এবং এখানে আমরা অবাক হচ্ছি, এটা একটি নন ভার্ব, এবং এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখি। এই আই এম ড্যাশ মডেলটির আগে আমরা হাউ বসিয়ে দিয়ে এই বাক্যটি তৈরি করতে পারছি। তাহলে কতই না প্রয়োজন, তাহলে হাউটা একটু বড় হয়ে যাবে, হাউ মাচ প্রয়োজন, হাউ মাচ এসেনশিয়াল। আই এর জায়গায় হবে শিল্প বিপ্লব, এমটা হয়ে যাবে তাহলে ইজ। তাহলে শিল্প বিপ্লব ইংরেজি কি, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে হাউ মাচ এসেনশিয়াল, how much essential the industrial revolution is একটি দেশের জন্য, for a country। তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো, how much essential the industrial revolution is for a country। তো ভিউয়ার্স, আমরা অনামিকার সাথে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করছি এফএম মেথডের ছোট ছোট ফর্মুলার সাহায্যে। আমরা এবার কিছু বাক্য দেখি। এফএম মেথডে কত চমৎকারভাবে ইংরেজি শেখানো হয়, এই বাক্যের শেষে আছে শেখানো হয়, এবং এটা দ্বারা বিস্ময় প্রকাশ করা হচ্ছে। তার মানে এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং যেহেতু হয়যুক্ত ভার্ব, তাহলে আমরা 3 নম্বর মডেলটির সাহায্য নেব, ইট ইজ ডান, এবং তার আগে WH ওয়ার্ড। তো এখানে আমরা জানি হোয়াটও বসাইতে পারি, আবার হাও বসাইতে পারি। হোয়াট দিয়ে যদি করি, তাহলে হোয়াটটা হয়ে যাবে হোয়াট এ নাইস ওয়ে, আর ইটের জায়গায় ইংলিশ, এমটা হয়ে যাবে ইজ, আর শেষে শেখানো হয় টিচার পাস্ট পার্টিসিপল কি টট। তাহলে
এমনি ছিল ইংরেজি শেখানো, ইংলিশ কি? ইংলিশ ইজ টট। কত চমৎকার ভাবে ইংরেজি শেখানো হয়, তাহলে কত চমৎকার ভাবে ইংলিশ ইজ টট। তাহলে হোয়াট আ নাইস ওয়ে What a nice way ইংলিশ ইজ টট। এই বাক্যটি আমরা আরেকভাবেও তৈরি করতে পারি, হাউ দিয়ে। তো সেই ক্ষেত্রে বলতে হবে হাউ নাইসলি, How nicely আর তারপরে ইংলিশ English ইজ is taught. টট। তাহলে কত চমৎকার ভাবে ইংরেজি শেখানো হয়, how nicely English is taught. টট এফএম মেথড দ্বারা, বাই By এফএম FM মেথড। method. সর্বশেষ আমরা আরেকটি বাক্য করতে চাই, মেয়েটিকে কত চমৎকার ভাবে কথা বলতে শেখানো হয়। শেষ শব্দ হচ্ছে শেখানো হয়, হয়। এটা ভার্ব না নন ভার্ব না হয়যুক্ত ভার্ব। হযুক্ত বার। এটা তাহলে কোন মডেলটির সাহায্যে নিব? ইট ইজ ডান। Done. এটা যেহেতু আমরা অবাক হচ্ছি, বিস্ময় প্রকাশ করছি, তাহলে এটার আগে আমাদের একটা ডাব্লিউ চট বসাতে হবে, হোয়াট বা হাউ। তাহলে হোয়াট দিয়ে যদি বলি, তাহলে কত চমৎকার ভাবে তাকে, মেয়েটিকে কথা বলতে শেখানো হয়। তাহলে কত চমৎকার ভাবে, হোয়াট Excellent way. অ্যান এক্সেলেন্ট ওয়ে, এবং ইটের জায়গা হবে দ্য গার্ল The girl ইজ is টট। is শেখানো taught. হয় টিচ থেকে টট। Taught. তাহলে ডাব্লিউ ওয়ার্ড হয়ে গেল হোয়াট এ what a নাইস ওয়ে, হোয়াট এ নাইস what a ওয়ে, nice way. বা হোয়াট অ্যান এক্সেলেন্ট ওয়ে, What an excellent excellent way. way. The girl is taught কথা বলতে টু স্পিক। তো হোয়াট অ্যান এক্সেলেন্ট ওয়েটাকে বদলে আমরা হাউ দিয়ে বলতে পারি। তাহলে কত এক্সেলেন্টলি, তাহলে কি দাঁড়াবে? How excellently The the girl girl is is taught taught to speak. টু স্পিক। তো ভিউয়ার্স, আমরা দেখলাম গ্রামারের জটিলতা এড়িয়ে গ্রামার সম্মত বাক্য কত সহজে এফএম মেথডের মাধ্যমে তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে এফএম মেথডের ছোট ছোট ফর্মুলার সাহায্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স সহজেই আমরা তৈরি করতে পারছি। তো আমরা এবার জানতে চাইবো অনামিকার কাছে, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো এফএম মেথডে? 1 month. 1 মাসের মতো ইংরেজি শিখছো। এফএম মেথডে ইংরেজি শিখছো, তোমার অনুভূতি কেমন, কেমন মনে হচ্ছে? ইংরেজি শিখতে পারবা? খুব সহজভাবে আমরা ইংরেজি শিখেছি। আচ্ছা, সহজভাবে ইংরেজি শিখছো, তাহলে তুমি হ্যাপি এফএম মেথডের টিচিংয়ে? জি স্যার। ওকে, তো ভিউয়ার্স, আজ এখানে শেষ করছি। আগামী পর্বে আরেকজন অতিথিকে সাথে নিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।